1.5 মিলিয়ন ভিউ উপলক্ষে আমার বন্ধু খিচুড়ির আয়োজন করছে। কথা ছিল যে 1 মিলিয়ন ক্রস করলে আমাদেরকে একটা পার্টি দিবে, একটা ট্রিট দিবে। তো সেই উপলক্ষে আজকে ট্রিট দিতেছে, খিচুড়ির ট্রিট। তো তার পেজে ফলো ছিল 100, তো এখন মোটামুটি 4,000-এর মতো। তো 4,100 ফলো দিয়া 1 মিলিয়ন ভিউ পেয়ে গেছে গা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো কয় মাস ধরে কাজ করতেছেন ফেসবুকে? বেশি না, আমি তো মনে হয় 1.5 মাস 2 মাস হইব। 1.5 মাস 2 মাস। 2 মাসে এত তাড়াতাড়ি 1 মিলিয়ন, মানে চিন্তা করতে পারছেন যে আমি আসলে এটা ভাবতেও পারতাছি না যে এটা কিভাবে সম্ভব। আমি এই যে বলছি যে 1 মিলিয়ন ক্রস করলে আমি বন্ধু বান্ধবরে খিচুড়ির পার্টি দিম বা একটা ট্রিট দিম, এটা বলছি। আমি ভাবছিলাম যে এটা আমার দেওয়া লাগবে না, কারণ হচ্ছে 100 ফলোয়ারে কিভাবে একটা 1 মিলিয়নে যায়, ওই করে আমি বলছিলাম যে আমি দেওয়া লাগবে না, এই জন্য ভাবছি এরকম দেওয়া লাগবে না বলে দিচ্ছি মুখ দিয়া। কিন্তু এখন এই দেওয়া লাগতেছে, দিয়েও দিচ্ছি। আল্লাহ যদি হয় তাইলে আমরা সবাই মিলে খাবো, সেটাও দেখাবো ইনশাআল্লাহ। মানে দেখেন, আর সেটা আরেকটা কথা হচ্ছে, হৃদয় যদি না থাকতো তাইলে এটা সম্ভব হইতো না। মানে এই যে এত তাড়াতাড়ি যে একটা ভিডিও 1.5 মিলিয়নে যাওয়া, এটা হৃদয় ছাড়া সম্ভব হইতো না। হৃদয়ের সাহায্য ছিল, অনেক সাহায্য ছিল হৃদয়ের, ঠিক আছে। তাই আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু হৃদয়ের, ঠিক আছে। আমি তো এটার বিষয় কিছুই বুঝি না, আমি ফেসবুকের বিষয়, তাই সব কিছুর অবদানও। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সফল করছে। ইনশাআল্লাহ আমরা ভিডিও দিব, আপনারা দেখবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আর আমার এই ফ্রেন্ড কি বলবে একটু শুনি, বলো। আমাদের সিনিয়র এবং প্রাণপ্রিয় বন্ধু, যেহেতু সিনিয়র হলে এখন আমাদের বন্ধু একসাথে চলাফেরা করি। তো আমরা একদিন রাত্রে হঠাৎ করে একটা ভিডিও, মানে ভাবছি যে একটা ভিডিও করবো। তো ভিডিও করার আগে বলছি এই ভিডিওটা 1 মিলিয়ন হবে। তো তার পেজে ফলো ছিল মাত্র 125 জন। তো 125 জন ফলো নিয়ে যে আমাদের ভিডিওটা 1 মিলিয়ন আমরা চাইছি, কিন্তু 1.5 মিলিয়ন হয়ে গেছে। তো এটা আল্লাহরই একটা রহমত। তো ভাবতে পারি নাই যে এইভাবে হয়ে যাবে। তো সেও কোনোদিন ভাবে নাই যে তার একটা ভিডিওতে 1.5 মিলিয়ন ভিউ হবে। এটা তার একটা স্বপ্ন ছিল, যেহেতু ছোট পেজ 100। সে এই কথা বলছে যে 125 জন ফলোয়ার নিয়ে কি ভিডিও কি ভাইরাল হয়? তো এই কথা বলার পর আমরা এটা আল্লাহ জানে একমাত্র, কিন্তু অবিশ্বাস্য ভাবে এটা কিভাবে যেন হয়ে গেল গা। তো আজকে সেই উদ্দেশ্যে বড় ভাই আমাদের বন্ধু রাসেল খান, সে আমাদের সুন্দর একটা খিচুড়ি আয়োজন করছে, পার্টি দিচ্ছে। তো আপনাদের সবাইকে দোয়া করি, আপনি যারা এরকম ভাবে তার আরো ভিডিও ভাইরাল হয়, আমাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে সেইভাবে খাওয়াতে পারে। সে এই কথা বলছে যে আমার যতটি ভিডিও মিলিয়ন যাবে ততটি ভিডিওতেই আমরা এরকম পার্টি দেবো। আচ্ছা, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই, ক্যামেরা কই বুঝেনি। কথাটা হচ্ছে, ভিডিওটা করছে আমার একটা পাঞ্জাবি নিয়ে, ঠিক আছে। আমার পাঞ্জাবিটা ভাই খুব শখের পাঞ্জাবি। হ্যাঁ আমি কইছি ভাই আমি পাঞ্জাবিটা দিব না ভাই, লাগলে আমি অন্য একটা পাঞ্জাবি আইনা দিই, ভিডিও করেন না, এটা দিয়ে করবো। যদি আমার ভিডিও 1 মিলিয়নে যায়, এটা তোমার আমি সুন্দর দেখা আমি একটা পাঞ্জাবি গিফট করবো, ঠিক আছে। কিন্তু ভাই এখন আমি পাঞ্জাবিটা কিন্তু এখন পাই নাই ভাই। খিচুড়ির পার্টি দিতেছেন, এটা ঠিক আছে। ইনশাআল্লাহ পাঞ্জাবিটা কখন দিবেন? ইনশাআল্লাহ পাইবা। ওই যে ভিডিওতে ভাই দর্শক রয়েছে ভাই, ইনশাআল্লাহ। আমি বলেন কখন? কখন বলতে সবার তো সবসময় একরকম সিচুয়েশন থাকে না। তাই আমার সিচুয়েশন অনুযায়ী আমি সম্ভব যখন হইব ইনশাআল্লাহ দিয়ে দিব। ইনশাআল্লাহ পাইবা, ইনশাআল্লাহ। আল্লাহ বেশি বেশি ভিডিও জানি ভাইরাল হয়, এই দোয়া করি, আমিন।